স্যার এই যে আপনার বার্গার। আরে মারুফ বন্ধু, তুই কিরে কেমন আছিস? আরে মেঘ, তুই কই ছিলি এতদিন? তোর কোনো খোঁজ খবর নাই? আমি তো ভালো আছি। তুই আমাকে বল, তোর বাবার অবস্থা এত ভালো ছিল, তুই কোনো কাজ না করলেও তো সারা জীবন বসে বসে খাইতে পারতি, কিন্তু এখন তুই রাস্তায় রাস্তায় বার্গার বিক্রি করতেছিস কেন? আসলে হয়েছে কি বন্ধু, ইন্টারমিডিয়েট পাশ করে তোরা তো সব শহরে চলে গেলি, আর তখন আব্বা অসুস্থ হয়ে পড়লো। আব্বা অসুস্থ হওয়ার পরে আবার মেলা জায়গায় নিয়ে গেছি, মেডিকেলে নিয়ে গেছি, যে যা বলছে সেখানে নিয়ে গেছি, নিয়ে যে আমাদের সয় সম্পত্তি জায়গা জমি যা ছিল সব বিক্রি করে ফেলাইছি। কিন্তু আব্বাটা আর বাঁচলো না, মারা গেল। যাওয়ার পরে আমাদের ফ্যামিলিটা নিঃস্ব হয়ে গেছে। তারপর ফ্যামিলির দায়ভার আমার কাঁধে আসলো, কি করুম বন্ধু। এই জন্য এখন যেটা পারি হেডেই করে জীবন চালাইতেছি। বুঝতে পেরেছি। আচ্ছা বাদ দে এগুলো, পরিচয় হ। এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড, মানে তোর হবু ভাবি। আর আফরিন, এই হচ্ছে আমার বন্ধু মারুফ। হাই আফরিন। এই একদম আমাকে নাম ধরে ডাকবি না, ম্যাডাম বলে কথা বল, বুঝতে পেরেছিস? আফরিন, তুমি এভাবে কথা বলছো কেন? তোর সাথে আমার অনেক কথা আছে, কতদিন পরে তোর সাথে দেখা। এখন আমার সাথে চল, একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করি, আর কথা হবে। এই দাঁড়াও, ও গাড়ি তুলবে মানে? একটা সামান্য বার্গারওয়ালা আমাদের গাড়ি তুলবে? এতে করে আমার স্ট্যাটাসের কি হবে? হ্যাঁ আফরিন, তোমাকে আমি এত করে বললাম ও আমার ছোটবেলার বন্ধু, তারপরও তুমি ওকে অপমান করে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে মেঘ, আমার কোথাও যেতে হবে না, তুই বার্গার খা, আমি পানি নিয়ে আসছি। এই একদম তুই তো গাড়ি করে কথা বলবি না। অনেকক্ষণ যাবত আমি সহ্য করছি যে তুই তো গাড়ি করে কথা বলছিস, তোর তো কোনো যোগ্যতাই নেই এখানে নাম ধরে ডাকার। শোন, স্যার আর ম্যাডাম বলে ডাকবি। ঠিক আছে ম্যাডাম। স্যার আপনি বার্গারটা খান, আমি পানি নিয়ে আসছি। এই দাঁড়া আফরিন, তুমি জানো আজকে আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, আমার স্টার্টার আছে, এগুলোর পিছনে কার অবদান, কিভাবে আমি এগুলো পেয়েছি তুমি জানো? কিভাবে হয়েছে? তাহলে শোনো। আচ্ছা, সে কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছিস, কি বলবি বল, কি হয়েছে তো? বন্ধু, আমি কোনো কাজেই সাকসেস হচ্ছি না। একটা ব্যবসার প্ল্যান করেছি, আমি শিওর এই ব্যবসাটা করতে পারলে আমি সাকসেস হব, কিন্তু এর জন্য 3-4 লাখ টাকা লাগবে। কোথায় টাকা পাবো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোর টাকার দরকার না, আমি দিচ্ছি, চল। তুই দিচ্ছিস মানে? কোথায় যাব? আরে তুই আমার সাথে যাবি, এই যে আমার শখের গাড়ি আছে না, এটা বিক্রি করে দিব, বিক্রি করে তোর টাকা দিব, চল। কি বলিস বন্ধু, তুই আমার জন্য তোর শখের গাড়ি বিক্রি করে ফেলবি? তুই আমাকে এত ভালোবাসিস? আরে বোকা, তুই আমার জানে জিগার দোস্ত, তোর জন্য এটুকু আমি করতেই পারি। আমার গাড়িটা এখন বিক্রি করে দিই, আর ভবিষ্যতে তোর যখন অনেক টাকা পয়সা হবে তুই আমাকে দিয়ে দিস। বন্ধু আচ্ছা গিয়ে বস। শুনলে আপনি, আমার জীবনে ওর অনেক অবদান, ও অনেক কিছু করেছে আমার জন্য, আর এই জন্যই আমি ওকে আমার সাথে নিয়ে যেতে চাচ্ছি। হ্যাঁ হতেই পারে, সে তোমাকে একটা সময় সাহায্য করেছে, তুমিও তাকে আজকে কিছু টাকা দিয়ে সাহায্য করে দাও, কিন্তু আমাদের সাথে, আমাদের স্ট্যাটাসের সাথে মিলানো তো কোনো মানে হয় না। আর তাছাড়া তুমি খুব ভালো করে জানো যে আমার লেভেলটা কি। আচ্ছা ছাড় ওর কথা, তুই আমাকে বলতো তোর নাম্বার বন্ধ কেন? আমি তোকে কতবার ফোন দিয়েছি জানিস? আর তুই যেখানে থাকতি ওখানে কত খুঁজেছি, তোকে খুঁজে পাইনি। কোথায় চলে গেছিস তুই? আসলে হয়েছে কি বন্ধু, আমরা আগে যে বাসায় ছিলাম সেই বাসার নাম্বারটা তো আমরা আর ব্যবহার করি না, আবার নতুন বাসা নিয়েছি, নতুন বাসার নাম্বার আছে, এই জন্য ওই নাম্বারে ফোন দিয়ে আমাদের পাশ নেই। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আমি কিন্তু এই ধরনের মানুষের সাথে একদম ওঠা বসা করা পছন্দ করি না, আর আমিও চাই না আমি যাকে বিয়ে করব সে এই ধরনের লোকদের সাথে চলাফেরা করুক। আর তুমি যদি ওর সাথে চলাফেরা করো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি চাই না আমি যাকে বিয়ে করব সে এরকম চাওয়ালা, বার্গারওয়ালা, রিকশাওয়ালাদের সাথে চলাফেরা করুক। আফরিন, তোমার কি মাথা খারাপ হয়েছে? সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমাদের সম্পর্ক নষ্ট করে দিতে চাচ্ছ? শোনো, এটা তোমার কাছে সামান্য বিষয় হতে পারে, আমার কাছে নয়। তাই আজকেই তোমাকে ডিসাইড করতে হবে তুমি কাকে চুজ করবে, আমাকে নাকি তোমার এই বন্ধুকে। তুমি যেহেতু ডিসাইড করতে বলছো, আমাকে তো করতেই হবে। আর শোনো, তোমার মধ্যে না অনেক অহংকার, টাকা পয়সার অহংকার, তুমি মানুষকে মানুষ বলে মনে করো না। তোমার মতো মেয়েকে আমার দরকার নেই, তুমি যেতে পারো, গেট আউট। আমার বন্ধুকেই আমার দরকার। কি, তুমি সামান্য একটা বার্গারওয়ালার জন্য আমাকে ছেড়ে দিচ্ছ? ঠিক আছে, তোমাকেও না আমার লাগবে না, যার কিনে এইরকম লোকদের সাথে উঠা বসা। থাকো তুমি তোমার এই বার্গারওয়ালার সাথে। ম্যাডাম ম্যাডাম, আরে তুই থাম, ওর কথা ছাড়। কিন্তু বন্ধু তুই আমার জন্য ভাবিকে এভাবে ছেড়ে দিলি কেন? আরে বন্ধু, ওর কথা ছাড়, তুই তো নিজেই দেখলি ওর টাকা পয়সা, স্ট্যাটাস, এগুলোর প্রতি কত অহংকার। এরকম একটা মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আর দেখ, তুই আমার সেই ছোটবেলার বন্ধু,
আমার জীবনে তোর কত অবদান। তুই এই যে বার্গার টার্গার আর বিক্রি করতে হবে না, আমার সাথে চল। আরে কি বলছিস, আমার দোকান? আরে বেটা, আমার এত বড় ব্যবসা, আমার ব্যবসাতে একজন পার্টনার দরকার, আর তোর চেয়ে ভালো পার্টনার এই পৃথিবীতে নাই। তুই আমার ব্যবসার একজন পার্টনার। কি বলছিস বন্ধু, তোর সাথে আমি বিজনেস করবো, তো আবার পার্টনারশিপে? বন্ধু, তুই ভুলে গেছিস আগের কথা। আমি যখন বিপদে পড়েছি তুই আমাকে বিপদ থেকে উদ্ধার করেছিস, তোর গাড়ি বিক্রি করে দিয়েছিস। আজকে তোর এই অবস্থা, আমি যদি তোকে সাপোর্ট না দেখিয়ে দিবে বল? এটাই তো বন্ধুত্ব, তাই না?